হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি কাতলা মাছকে ধুইয়া ক্লিন করিয়া রাখি লাইছি একটা ক্যালেন্ডারের মাঝে। আর এখানে আমি হাড় চিকেন রান্না করব একটা জাতির মাঝে তুলে নিছি ধুইয়া। আর ফুটি মাছ দিয়ে একটা টক রান্না করব টমেটো দিয়ে, সাথে তেঁতুলও দেব। ঠিক আছে গাইজ, যারা যখন তনে বসে আমার ভিডিওটা দেখবা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই, আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। তো এদিকে গাইজ আমি তিনটা তরকারিও একসাথে বসিয়ে দিব। দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা আর আদা বাটা দিয়ে নিলাম। পরিমাণ মতন তেলটা দিয়ে নিলাম। আর যেহেতু তাহার চিকনের মাঝে তেল থাকে, আর স্বাদ মতন লবণ আর লবঙ্গ তেজপাতা দালচিনিটা আমি তেজপাতা দিয়ে নিব। আর লবঙ্গ এটা আমি যে সময় কষি যাইব তখন সময় দিয়ে নিব। আর সবসময় চাই লবণটা একটু কম দেওয়ার জন্য, আমি সময় দিই। আর বেশি হইলে খাওয়া যায় না, আর কম হইলে লাগাইও খাওয়া যায়, এর জন্য। ঠিক আছে গাইজ, ডাকনাটা রেখে রেখে দিই, চুলার আগুনটা অন করে দিই। আর এই চুলা মুখে আমি কাতলা মাছের তরকারিটা বসাইয়া দিই। আগে রান্না বাড়া করতে কিন্তু ভালোই লাগতো, খারাপ লাগতো না। এখন জানি না, এত হেডিক লাগে রান্না করতে। দেখুন আমি কাতলা মাছের জন্য তেলটা দিয়ে নিই। আর এদিকে আমি বাচ্চান করে ডিনারটা খাওয়াইয়া রান্নাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু সকাল গেছিলাম গিয়ে লাগে একটু লেট হয়ে যায় রাঁধতে। তো এখানে আমি দিয়ে নিলাম রসুন। এদিকে গাইজ আমি রসুনটা ব্রাউন কালার করে দিয়ে তেজপাতা দিয়ে নেব। আর অন্য চুলা মুখায় আমি মাংসের হাঁড়ি বসিয়ে দিচ্ছি, আর এক চুলা মুখায় টকও বসিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে নিলাম, যেহেতু চাই মশলাটা একটু কমাইয়া দিতাম, তো আসল মাঝে মশলাটা একটু বেশি হয়ে যায়। আমি বেলা খাই পাতলা তরকারি, আর আমার হাজব্যান্ডের বেলা খাই বুনা তরকারি, খালি বুনা বুনা। সেদিকে আমি টক রান্না করে নিলাম, রসুনটা দিয়ে দিচ্ছি আর মেথি। আমি হলদি আর ধনিয়া পাউডার দিয়া টমেটো দিয়ে নিলাম। এখন আমি পাতলা তেঁতুল দিয়ে নেব। কিছু সময় মশলাটা ব্রাউন কালার করে দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করে নিলাম। অল্প পানিও দিয়ে নিব, নাইলে মশলাটা ফুটে যায়। মাছের হাঁড়ির মাঝে যেরকম মশলা লাগে সব কিছুই দিয়ে নিচ্ছি। আর যেটা আখর জিরাটা কিন্তু আমি আখে ব্লেন্ডার করে নিই। আর কাতলা মাছের তরকারির মাঝে একটা পেঁপে বানিয়ে নিব। পেঁপেটা দিলে ভালোই লাগবে খাইতে। এদিকে গাইজ আমি পেঁপেটা বানিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিলাম তরকারি, এখন দিয়ে নিলাম মশলাটা কষানির মাঝে। আর যেহেতু একটু একটু পাকিও গেছে, ওপর মাঝে আমি পুঁটি মাছটা দিয়ে নিলাম। এদিকে আমি ঝুলটাও দিয়ে নিলাম। কাতলা মাছের তরকারি মাছটা দিয়ে নিলাম। পেঁপেটা হয়ে গেছে, ভিজে গেছে। তো কল্লাটা আগে দিয়ে নিলাম, কল্লার মাছটাও দিয়ে নিচ্ছি। এদিকে ভিউয়ার্স আমি ঝুলটা দিয়ে নিলাম। ঝোলটা দিয়ে নিলাম, যেহেতু পেঁপে ঝোল
টান খাইব এর জন্য। এদিকে গাইজ আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে কাতলা মাছ দিয়ে আর পেঁপে দিয়ে, আর এদিকে পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে টক। এদিকে চিকেনটা কষানি হয়ে গেছে, এখন আমি লবঙ্গ দিয়ে নিলাম, তেজপাতা আগে দিয়ে নিয়েছিলাম দুইটা, এখন আবার দিয়ে নিলাম, দারচিনি সব কিছু একসাথে আছে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম এগুলারে। এখন আমি গুঁড়া মশলাটা এড করে নিলাম, যা যা মাংসের কারিত লাগে সব কিছুই দিয়ে নিছি। অল্প জল দিয়ে নিব আর দুইটা আলু দিয়ে নিব। এদিকে গাইজ আমি দুইটা আলু দিয়ে নিছি। এদিকে গাইজ আমার রান্নাটা ডান। আজকের মতন ক্যামেরাটা অফ করে নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এদিকে আপনারা কিবা কুত্তার ডাক শুনলে আমার মোবাইলের মাঝে, যেহেতু আমার লাগানে বারোর একটা কুত্তা আছে বড়, ও কুত্তা গার্ডেনের মাঝে বান্ধাও ডাকের।